হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে কিন্তু জেনারেল সায়েন্স বায়োলজি এর প্রথম একদম চ্যাপ্টার সেল বা কোষ সেই সংক্রান্ত বেসিক কনসেপ্ট এবং টপ 25 এমসিকিউ কিন্তু এই ভিডিও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে সেল সম্পর্কে জানবো বা কোষ। কোষ কি না জীবদেহের গঠন ও কার্যগত একক বা ইউনিট অফ লাইফ আমরা বলি, সেটাকে কোষ বলি আমরা। কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। জীবন্ত কোষ, রবার্ট হুক কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিল। জীবন্ত কোষ বা লিভিং সেল লিওয়েনহক আবিষ্কার করেন। কোষতত্ত্ব বা সেল থিওরি স্লেডেন অ্যান্ড সোয়ান দিয়েছিল। কোষ কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয় সেটা কিন্তু ভিরচাও দিয়েছিল। মেনলি এখানে এই ভিডিওতে যেগুলো কভার করা আছে তোমাদের একদম কম্পারেটিভ এক্সামের জন্য যেগুলো আসে সেইগুলোই কিন্তু কভার করা আছে, এক্সট্রা কোনো ইনফরমেশান কিন্তু এখানে নেই। চলো নেক্সট যাওয়া যাক। আচ্ছা, দুই ধরনের কোষ হয়, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল যেটার ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে না বা মেমব্রেন্স বাউন্ড থাকে না, অর্থাৎ সুগঠিত নয় যে সেলগুলো, কোষগুলো, ঠিক আছে। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, আরও যে মাইক্রো অর্গানিজমসগুলো আছে সেগুলো কিন্তু সবই প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, ইউক্যারিওটিক সেল কি, যাদের ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে বা সুগঠিত সব অঙ্গাণু উপস্থিত, যেমন উদ্ভিদ ও প্রাণী কোষ, ঠিক আছে। তাহলে এই ডিফারেন্সটা দেখে। আচ্ছা, নেক্সট কম্পারেটিভ জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স। এটা একদম নতুন চ্যানেল আমার, এখানে কিন্তু আমি জিকে সব পার্ট এখানে কভার করে ভিডিও দেওয়া থাকে বা ভিডিও আমি আনার চেষ্টা করছি, এবং তার পাশাপাশি এইচএসের ফিজিক্সও কিন্তু এখানে ভিডিও আমি দেবো। তোমরা চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তোমরা জানো যে আমরা এই জিনিসগুলোর জন্যই কিন্তু আরও পরবর্তীকালে ভিডিও তৈরি করার মোটিভেশনটা পাই। চলো নেক্সট শুরু করি। আচ্ছা, ইম্পর্টেন্ট সেল অর্গানেলস কী কী আছে? মাইটোকন্ড্রিয়া, যেটাকে আমরা পাওয়ার হাউস অফ সেল বলি। রাইবোজোম, যেটা কিন্তু প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করে। লাইসোজোম, যেটাকে আমরা সুসাইড ব্যাগ বলি। গলগি বডি, যেটা কিন্তু প্যাকেজিং সেন্টার হিসেবে কাজ করে। নিউক্লিয়াস, কন্ট্রোল সেন্টার, জানো যে নিউক্লিয়াস ব্রেন অফ সেল হিসেবে কাজ করে, ব্রেন অফ সেল এটাও বলা যেতে পারে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট, যেটা কিন্তু যেখানে ফটোসিনথেসিস হয়। তো এগুলো কিন্তু খুব পরীক্ষাতে আসে। নেক্সট চলো, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল। আচ্ছা, এর মধ্যে পার্থক্য কী? প্রাণী কোষে থাকে এরকম সেল অর্গানেলস কী কী আছে? কোষ প্রাচীর, প্লাস্টিড ও বড় ভ্যাকুয়ালস। তাহলে এইগুলো কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। শুধুমাত্র প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, সেটা কি? সেন্ট্রোজোম। তাহলে এরকমভাবে কোশ্চেনটা যায় যে নিম্নলিখিত কোন কোষাঙ্গাণুটি উদ্ভিদ কোষে দেখা যায়? তাহলে তোমার অপশান দিয়ে দেবে। তাহলে এই তিনটে জিনিস শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, এটা কিন্তু প্রাণী কোষে। সবচেয়ে ছোট জীবন্ত কোষ কি? মাইক্রোপ্লাজমা। সবচেয়ে বড় কোষ উটপাখির ডিম বা অস্ট্রিচের। মানবদেহের সবচেয়ে বড় কোষ কি? ওভাম বা ডিম্বাণু। সবচেয়ে ছোট কিন্তু স্পাম, ঠিক আছে। এই ইনফরমেশানগুলো মনে রেখো। আচ্ছা, আরও কিছু ইনফরমেশান কি? কোষ ঝিল্লি, যেটা ল্যাপিড বাইলেয়ার বা প্রোটিন দিয়ে গঠিত হয়। প্রকৃতি কি? সিলেক্টিভ পারমিয়েবল। এখান থেকে কিন্তু কিছু পরিমাণ, মানে সিলেক্টিভ পারমিয়েবল বলতে ধরে নাও এখানে অনেক জিনিসপত্র আছে, সেগুলোর মধ্যে যেগুলো দরকার সেগুলোকে ঢুকতে দেবে বা বাইরে বার করবে। ফ্লুইড মোজাইক মডেল বলে এক ধরনের মডেল আছে, সেটাকে সিগনার আর নিকলসন দিয়েছিল 1972 সালে। মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্লাস রাইবোজোম। এটা মানে যদি কিনা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ভিতরে রাইবোজোম থাকে তাহলে সেটা কিন্তু রাফ তৈরি হবে, আর যদি রাইবোজোম ছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় তাহলে কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড নিজস্ব ডিএনএ থাকে এদের, তাহলে এটাও মনে রেখো, ইম্পর্টেন্ট ইনফরমেশান। নিউক্লিয়াস, যেটা কিন্তু রাইবোজোম তৈরি করে, ঠিক আছে, বা নিউক্লিয়াস কিন্তু রাইবোজোম তৈরি করতে সক্ষম হয়। নেক্সট চলে আসো। আচ্ছা, যে 25 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেই এমসিকিউয়ে ঢুকে গেলাম। ফার্স্ট প্রশ্ন কি? কোষকে আবিষ্কার করে। কোষ আবিষ্কার করে, তোমরা জানো যে মৃত কোষ বা প্রাণী কোষের মধ্যে সবচেয়ে প্রথম কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক। কত সালে? 1665 সালে। সেটা তোমরা একটু আগেই স্লাইডে দেখ। আচ্ছা, নেক্সট 2 নাম্বার, সেল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? না, সেল শব্দ প্রথম ব্যবহার করেছিল রবার্ট হুক। একই বিজ্ঞানী সেল আবিষ্কার করেন এবং সেল শব্দ ব্যবহার করেন। নেক্সট কি? নাম্বার 3, জীবদেহের গঠন ও কার্যগত একক। তাহলে এটা কি? কোষ হবে। গঠনগত কার্যগত একক তোমরা স্লাইডে দেখলে একটু আগেই। নেক্সট কি? প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত? তাহলে কোনটা প্রোক্যারিওটিক কোষে থাকে না? তাহলে প্রোক্যারিওটিক কোষ কি? প্রথমটা ছিল যেটার নিউক্লিয়াস সুগঠিত নয় বা সেল অর্গানেলস ভালোভাবে থাকে না, তাহলে নিউক্লিয়াস। নেক্সট, কোষ ঝিল্লির প্রকৃতি কি? কোষ ঝিল্লির প্রকৃতি হচ্ছে না অর্ধবেদ্য, অর্থাৎ আমি বললাম যে কোষ ঝিল্লি মানে কি? কিছু পরিমাণ এখানে পদার্থ আছে যাদের সেমি পারমিয়েবল, ইংরাজিতে বলা হয় সেমি পারমিয়েবল, ঠিক আছে, অর্থাৎ সবাইকে ঢুকতে দেবে না, সিলেক্টিভ কিছুকে ঢুকতে দেবে। নেক্সট, পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? এটা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, তোমরা জানো এটা। নেক্সট, প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়? তাহলে প্রোটিন সংশ্লেষণ হচ্ছে তোমার রাইবোজোমে। রাইবোজোম মানেই সেখানে কিন্তু এমআরএনএ, টিআরএনএ আর আরআরএনএ, ঠিক আছে। এইসব আরএনএ বা রাইবোজোম কিন্তু এখানে তৈরি হয় বা সংশ্লেষিত হয়। আচ্ছা,
উদ্ভিদ, নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে নেই। তাহলে এরকম ধরনের কোশ্চেন তোমাকে খুব দেয়, সেটা ছিল কোষ প্রাচীর। কোষ প্রাচীর ছিল, প্লাস্টিড ছিল, ঠিক আছে, আর কি ভ্যাকুওল ছিল। সেটা কি না শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে এগুলো। আর শুধুমাত্র সেন্ট্রোজোম এটা কিন্তু অ্যানিম্যাল সেলে থাকে, ঠিক আছে, ওখানে লেখাই ছিল। নেক্সট কি নাম্বার 8, কোষ প্রাচীর প্রধানত কী দিয়ে গঠিত হয়? তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত হয় না সেলুলোজ দিয়ে গঠিত হয়। নেক্সট, সুসাইড ব্যাগ কাকে বলে? সুসাইড ব্যাগ খুবই কমন কোশ্চেন, এটা লাইসোজোম। নেক্সট, ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে নিউক্লিয়াসে, একটু আগেই দেখলে ডিএনএ থাকে নিউক্লিয়াসে। নেক্সট, গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হচ্ছে প্রোটিন প্যাকেজিং করা, একটু আগে দেখলে যে প্যাকেজিংয়ের কাজ করে গলগি বডি। নেক্সট 13, কোষতত্ত্ব কে দেন? কোষতত্ত্ব বা সেল থিওরি, এটাও তোমাদের স্লাইডে ছিল না, এটা কি স্লাইডে সোয়ান দিয়েছিল। নেক্সট কি, কোন অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ থাকে? তাহলে কোন অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ থাকে? এটা মনে রাখবে, মাইটোকন্ড্রিয়া, খুব ইম্পর্টেন্ট এবং আনকমন কোশ্চেন। মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ থাকে। নেক্সট নাম্বার 15, ভ্যাকুওল প্রধানত কী কাজ করে? তাহলে ভ্যাকুওল কিন্তু সঞ্চয় করে। গাছের দেখবে গুঁড়িতে যে এগুলো থাকে বড় বড়, সেগুলো কিন্তু ওয়ান টাইপ অফ ভ্যাকুওল বলতে পারো, ঠিক আছে। তাহলে সঞ্চয় করা হচ্ছে ভ্যাকুওলের প্রধান কাজ। নেক্সট হচ্ছে প্লাস্টিড কোন কোষে পাওয়া যায়? প্লাস্টিড তোমরা জানো উদ্ভিদ কোষে পাওয়া যায়, একটু আগেই বললাম। নেক্সট, ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক থাকে? ক্লোরোপ্লাস্টে কিন্তু ক্লোরোফিল থাকে, এবং এটাই কিন্তু ফটোসিনথেসিসের জন্য দায়ী, ঠিক আছে, ক্লোরোফিল রঞ্জক। নেক্সট, রাইবোজোম তৈরি হয় কোথায়? তাহলে রাইবোজোম তৈরি হয় কোথায় না নিউক্লিয়াসে। নেক্সট, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটা? কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, ব্রেন অফ সেল বলা হয়, ঠিক আছে, ব্রেন অফ সেল বলি এটাকে আমরা। নেক্সট, সবচেয়ে ছোট জীবন্ত কোষ কোনটা? না এটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্লাইসেপ্টিকাম বলা হয় এটাকে, মনে রেখো। আর সবচেয়ে বড় হচ্ছে অস্ট্রিক এগ। আচ্ছা, 21, ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার ও নিকলসন দিয়েছিল, স্লাইডে ছিল। নেক্সট 22, কোষঝিল্লি প্রধানত কী দিয়ে গঠিত হয়? কোষঝিল্লি কিন্তু প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি হয়, মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ইআর এর ফুল ফর্ম, এটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ইআর একটা কোষ অঙ্গাণু। নেক্সট, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের প্রধান কাজ কি? তাহলে এমনি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কিন্তু প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, ঠিক আছে। নেক্সট লাস্ট প্রশ্ন, কোষ বিভাজনের সময় স্পিন্ডল তৈরি হয়, তাহলে এটা কোথায় স্পিন্ডল তৈরি হয় না সেন্ট্রোজোমে। তাহলে এই ছিল সেল সংক্রান্ত 25টা কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু একটা করে যেও।